পরিবারের অশান্তি, দ্বন্দ্ব, ভুল বুঝাবুঝি, দূরত্ব এবং সম্পর্কচ্ছেদ, সন্তান পিতামাতার অবাধ্য, স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামী স্ত্রীর কথা মানে না, নানা দিক ও জটিলতা নিয়ে আমরা কথা বলছিলাম। আমার জ্ঞান যতটুকু বলে, আমার এই দীর্ঘ প্রায় ৩৮ বছর জীবনে আমি যতটুকু পড়েছি, আমার কাছে মনে হয়েছে পরিবার কেন্দ্রিক যত সমস্যা আছে সব সমস্যার একটা সমাধান মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। দ্যাট ওয়াজ দ্য বেস্ট সলিউশন এভার আই ফাউন্ড ইন দ্য হোলি কোরআন। কোরআনে যা পড়েছি, হাদিসে যা কিছু জেনেছি, পরিবার কেন্দ্রিক যত সমস্যা সব কিছুকে সমাধান করবার জন্য একটা আমলই যথেষ্ট। একটা আমল। স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে, বা স্বামী স্ত্রীর কথা শুনে না, তাকে সম্মান করে না, সন্তান পিতামাতার কথা শুনে না, অবাধ্য হয়ে গিয়েছে, বা পিতামাতা সন্তানকে টর্চার করে তাকে দ্বীনি পথে পরিচালিত করে না, সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, খারাপ পথে পরিচালিত হয়েছে, অন্যায় অপরাধের অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে, এই রকম একটা পরিবারের জন্য সলিউশন আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন, যা মহাগ্রন্থ আল কোরআনের 25তম সূরা মাক্কি সূরা, যেই সূরাতে 77টি আয়াত আছে, সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের 74তম আয়াতে রব্বে কারীম পরিবার কেন্দ্রিক যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন। একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান, এই দোয়াটি পড়ুন। আপনি ভালো স্বামী, আদর্শ স্বামী হতে চান, দোয়াটি পড়ুন। আপনি ভালো স্ত্রী, জান্নাতি স্ত্রী হতে চান, দোয়াটি পড়ুন। আপনি এমন একটা পরিবার গঠন করতে যান যে পরিবারের প্রতিটা সদস্যের দিকে তাকালে অন্তর চক্ষু সুশীতল হয়ে যায়, এই দোয়াটি পড়ুন। আপনার সন্তান আপনার কথা মতো চলুক, মুত্তাকিদের ইমাম হোক, নেককার হোক, ধৈর্যশীল হোক, এই দোয়াটি পড়ুন। সর্বোপরি আপনি ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আপনি এই দোয়াটি পড়ুন। রব্বে কারীম বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়ার বিশেষত্ব হলো, যেই বান্দাই এই দোয়াটি অন্তত একবার অন্তর থেকে করবে, এই বান্দাটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়। আমি প্রায় এই কথা বলে থাকি, যেই বান্দা আল্লাহর প্রিয় হয়, ওই প্রিয় বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চেয়ে বসেন, আল্লাহ কি সেটা ফেরত দেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যারা এই দোয়াটা করবে, ইয়াকুলুন, তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের স্বামী স্ত্রী উভয়কে এমন করে দিন, ওয়া যুররিয়াতিনা, আমাদের যে সন্তান, বংশ পরম্পরা যে সন্তানগুলি দিবেন, কুররাতা আ'য়ুন, একজন আরেকজনের দিকে তাকালে যেন চক্ষু সুশীতল হয়ে যায়, এমন বানায় দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের পুরো পরিবারকে শুধু মুত্তাকি নয়, বরং যারা মুত্তাকি তাদের নেতা বানায় দিন। এই দোয়াটা যারাই করবে তারাই আল্লাহর প্রিয় ভাজন। ইবাদুর রহমান, তাদের খেতাব আল্লাহ দিচ্ছেন ইবাদুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার প্রিয় গোলাম। সুবহানাল্লাহ। অতএব আপনার পরিবারের যত সমস্যা, সব সমস্যার সমাধান কল্পে এই দোয়াটি পড়ুন। যখনই আপনি মনে করেন যে কোনো সমস্যা তৈরি হয়েছে, বিশ্বাস রেখে দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে দোয়াটি পড়ুন। অনেক সময় আমরা মনে করি আমাদের দোয়া কবুল হয় না, একটার পর একটা বিকল্প দোয়া করতেই থাকি। আমি ইতোমধ্যেই কয়েকজনের কাছে এই ঘটনাটি বলেছিলাম, আমার আব্বুর কাছ থেকে শোনা। আল্লাহ তাআলা বাবার হায়াতে বারাকা দান করুন। উনি বলতেন আমাদেরকে যে ভূত প্রেতনি তাড়ানোর জন্য মানুষ আলেম ওলামার কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়। দুষ্ট জিনে ধরেছে, শয়তানে আসর করেছে, মসজিদের ইমামের কাছে যায়। যাওয়ার পরে ইমাম ফুফা দেয়, যা কিছু করে, কিন্তু কোনো কাজ হয় না, তার দুষ্টামি আরো বাড়ে। শয়তান, দুষ্ট জিন তাকে ছেড়ে যায় না। কিন্তু ওই এলাকায় একজন অমুসলিম হিন্দু আছে,
যে ধর্মীয় দিক থেকে মুসলিম না, অমুসলিম হিন্দু, তার কাছে গেলেই একটা দুইটা ফুফা দিলেই অসুস্থ হয়ে যায়। এবার দেখা গেল এলাকায় তার হই হই রই রই অবস্থা, সবাই তাকে ধরলো, ব্যাপারটা কি? এত বড় বড় আলেমের কাছে যাই, কোনো চিকিৎসা পাই না, তোমার কাছে আসলেই তুমি কি ফুফা দাও, এক ফুফাতে সব চলে যায়, দুষ্টু জিন শয়তান সব চলে যায়। কারণটা কি? ও নিজে মনে মনে ভাবলো, তাই তো এত বড় আলেম, এদের কাছে গেলে কিছু হয় না, আমার কাছে আসলে কেন এটা হয়ে যায়? ও নিজেই ভাবতে শুরু করলো। এবার এক হক্কানি আলেমের কাছে গেলেন, যাওয়ার পরে তার কথা খুলে বললেন। আলেম তার কাছে জানতে চাইলেন, তুমি যখন দুষ্টু জিন শয়তানকে তাড়াতে যাও তখন তুমি কি পড়ো, কি বলে তাড়াও, কি বলে ফু দাও? সে বলে, আমি শুনেছি কোনো এক আলেমের মুখে মহাগ্রন্থ আল কোরআনে একটা সূরা আছে, সূরার নাম ইয়াসিন। এটা নাকি কোরআনের হার্ট, কোরআনের অন্তর। এবং এই সূরা ইয়াসিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি জান্নাতে এটা তেলাওয়াত করবেন। এই কোরআনের সূরাটার নাম ইয়াসিন। আমি শুধু এই ইয়াসিন নামটাই জানি, আমি তো জানি কোরআন সত্য, এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, এই ইয়াসিন শব্দ এটা দিয়ে ফু দিলে দুষ্ট জিন শয়তান সব চলে যাবে। তাই আমার কাছে আর বিকল্প কোনো অপশন না, আমি অন্য কোনো সূরাও জানি না, কোনো শব্দও জানি না, একটার উপরে আমার ইয়াকিন আছে, সূরা ইয়াসিনের ইয়াসিন শব্দের উপরে। যেই আসে আমার কাছে আমি ইয়াসিন বলে তাকে ফু দেই। হাক্কানি আলিম তিনি হাসছেন মুচকে মুচকে, হেসে তিনি বললেন, তুমি সত্য বলেছ। আমাদের যেই সব আলেমদের কাছে মানুষেরা সমস্যা নিয়ে যায়, তারা প্রথমে চিন্তা করে সূরা ফাতিহা দিয়ে প্রথমে ফু দেব, যদি এটা না যায় বিকল্প আরও সূরা তো আমার জানা আছে, যদি না যায় সূরা ইয়াসিন দেব, যদি সূরা ইয়াসিনে না যায় সূরা মুজাম্মিল দেব, যদি সূরা মুজাম্মিলে না যায় সূরা জিন দেব, যদি সূরা জিনে ফু দেওয়ার পরেও যদি না যায় তাহলে সূরা ফালাক দেব, সূরা ফালাকে না গেলেও সূরা নাস দেব। এই যে তার ইয়াকিন নাই, তার আল্লাহর উপর বিশ্বাস নাই, কোরআনের উপর বিশ্বাস নাই, সে বিকল্প খুঁজছে। তার ইয়াকিনের অভাবের কারণে সে যত পুরা কোরআন পড়েও যদি ফু দেয় তারপরও দুষ্ট জিন শয়তান তার কাছ থেকে যায় না। অন দ্য কন্ট্রারি, অমুসলিম সে কোরআনে বিশ্বাস করেছে এবং জানে এটা দিয়ে সুস্থ হবে, ওই একটা শব্দ দিয়েই ফু দিলে সেটা সুস্থ হয়ে যায়। তা আমি বলি, পরিবারের শান্তির জন্যে অন্য কারো কাছে যাওয়ার দরকার নাই, শুধু সূরা ফুরকানের ৭৪তম আয়াত এটা তেলাওয়াত করুন ইয়াকিনের সাথে, আশা করা যায় আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিবেন। আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলছিলাম, কিছু প্রশ্ন নিয়ে। আজও আমরা কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। একটি প্রশ্ন আমরা পেয়েছি, স্বামীর পরিবার এর ভরণ পোষণ দেয়ার বা নির্বাহ করার, বহন করার সামর্থ্য থাকার পরও স্ত্রী যদি চাকরি করতে চায়, এটা ইসলামিক শরিয়া তাকে অনুমতি দেয় কিনা? স্বামীর সামর্থ্য আছে পরিবারের ব্যয়ভার বহন করবার, এরপরও যদি স্ত্রী চাকরি করতে চায়, ইসলামিক শরিয়া সেটা অনুমোদন দেয় কিনা? প্রথমেই আমরা বলবো এই প্রশ্নের জবাবে, পরিবারে যদি আর্থিক অসচ্ছলতা থাকে, পরিবারের প্রধান অভিভাবক কিংবা স্বামী যদি আর্থিকভাবে উপার্জন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে স্ত্রীর জন্য অনুমতি আছে, ঢালাওভাবে শরিয়ার সব আইন কানুন মেনে চাকরি করতে পারবেন। উপার্জিত অর্থ পরিবারের ব্যয়ভার বহন করতে খরচ করলে প্রত্যেকটা পেনি, প্রতিটা অর্থের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। অন্যদিকে স্বামী যদি চাকরি করে, ব্যবসা করে, পরিবারের জন্য সর্বোচ্চ করার মতো সামর্থ্য থাকে, এরপরে যদি স্ত্রী চাকরি করতে চায়, কয়েকটি শর্তের আলোকে বৈধ আছে। প্রথমত, স্ত্রীর ওয়ার্ক স্টেশন, জব প্লেসমেন্ট এটা সফরের দূরত্বের মধ্যেই হতে হবে, সফরের দূরত্বের বাইরে হওয়া যাবে না। দ্বিতীয়ত, এই ক্ষেত্রে স্ত্রীর চাকরি করার ক্ষেত্রে স্বামীর সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত কনসেন্ট, অনুমতি থাকতে হবে।
সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত অনুমতি যদি স্বামী দিয়ে থাকেন তাহলে স্ত্রীর জন্য চাকরি করা বৈধ হবে। তৃতীয়ত, অবশ্যই স্ত্রীকে শরঈ হিজাব মেনটেন করে তার ওয়ার্ক স্টেশনে যেতে হবে। চতুর্থত, পর্দা পুশিদা মেনটেন করতে গিয়ে যে ব্যবহৃত পোশাক পরিধান করবে সেটা আঁটসাঁটে হতে পারবে না। পঞ্চমত, তিনি ঘর থেকে বের হবার সময় আতর, সুগন্ধি, ফ্র্যাগ্রেন্স, বডি স্প্রে এগুলি ইউজ করতে পারবেন না। ষষ্ঠত, যেই জায়গায় তিনি জব করবেন সেই জায়গার এনভায়রনমেন্টটা এটা অবশ্যই শরিয়া সাংঘর্ষিক হওয়া যাবে না, শরিয়ার অনুকূলে হতে হবে, ইসলামিক শরিয়া মোতাবেক হতে হবে। যেমন নারী এবং পুরুষের ফ্রি মিক্সিং সেখানে থাকা যাবে না। একই কক্ষে শুধুমাত্র একজন নারী আর শুধুমাত্র একজন পুরুষ অফিস করতে পারবেন না। এগুলো হলো ডে শিফটের কথা যদি কারো চাকরি করে থাকেন। আর নাইট শিফটে যদি কোনো স্ত্রী চাকরি করতে চান, ম্যাক্সিমাম ইসলামিক স্কলার বলেছেন এটা জায়েজ নাই, স্বামী যদি অনুমতি দেয়। কিছু কিছু ইসলামিক স্কলার বলছেন হ্যাঁ এটাও বৈধ হতে পারে, তবে একটা শর্তে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত রাতে ওয়ার্ক স্টেশনে থাকবে, তার কর্মক্ষেত্রে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার স্বামী অথবা তার বাবা অথবা মাহরামের কোনো একজন পুরোটা সময় তার সাথে অবস্থান করতে হবে, তাহলে স্ত্রীর জন্য নাইট শিফটিংয়ে কাজ করা বৈধ আছে। এছাড়া আরও কিছু শর্তের আলোকে ইসলাম একজন নারীর জন্য চাকরি করা এটাকে বৈধ করেছে। এরপরের প্রশ্ন আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রীর জন্য এটা কি অনুমোদিত বা শরিয়া কি এটা বৈধ করেছে যে স্বামী স্ত্রী নিজের অর্জিত সম্পদ থেকে কোনো কিছু ব্যয় করবে? অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, স্বামীর অনুমতি না নিয়ে স্ত্রী কি স্ত্রীর নিজের সম্পদ থেকে কোনো কিছু আল্লাহর রাস্তায় বা কাউকে দান করতে পারবে কিনা? এই প্রশ্নের জবাবে আমরা দুটি দিক নিয়ে কথা বলবো। স্ত্রী যেই সব সম্পদের মালিক হয় সেটা দুই ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান, স্ত্রী একচ্ছত্র সম্পদের মালিক, অর্থাৎ যেই সম্পদ তার কাছে আছে এটা কেবলমাত্র তার মালিকানাভুক্ত। যেমন মোহরের টাকা, এটা কেবলমাত্র স্ত্রীর হক। পিতৃ ঔরস থেকে অথবা উত্তরাধিকারী সূত্রে যদি কোনো সম্পদ পেয়ে থাকে এটা শুধুমাত্র স্ত্রীর হক। অথবা স্ত্রী যদি স্বামীর অনুমতি নিয়ে ব্যবসা করেন কিংবা চাকরি করেন, সেখান থেকে অর্জিত যে কোনো টাকা সেটা সম্পূর্ণ স্ত্রীর হক। এখানে স্বামীর কোনো হক, কোনো অধিকার নাই। এই রকম সম্পদ স্ত্রী স্বামীর অনুমতি ছাড়াই আল্লাহর রাস্তায় কিংবা যাকে মন চায় তাকে দান করতে পারবে। এই ক্ষেত্রে স্বামীর কোনো অনুমতি লাগবে না। যদি কোনো স্ত্রী চাকরি করেন স্বামীর অনুমতি নিয়ে, কিংবা ব্যবসা করেন, কিংবা মোহরের টাকা, কিংবা পারিবারিক সূত্রে উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পদ তিনি যদি চান তার কোনো ভাইকে দিয়ে দিবেন, তার পিতা মাতার জন্য খরচ করবেন, আত্মীয় স্বজনকে দান করবেন, আল্লাহর রাস্তায় খরচ করবেন, তাহলে এই ক্ষেত্রে স্বামীর অনুমতি নেয়ার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাত আদায় করবার পর মেরাজ থেকে ফিরে এসে তিনি বলেন, ইয়া মা'শারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, হে নারী সমাজ তোমরা বেশি বেশি করে সাদাকা করো। যদি অর্থ তোমাদের কাছে ক্যাশ নাও থেকে থাকে তাহলে তোমাদের ব্যবহৃত গয়নাপাতি হলেও আল্লাহর রাস্তায় দিয়ে সাদাকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসারা কুন্না মিন আহলিন নার, কারণ আমি যখন জাহান্নামে উকি দিলাম মেরাজের রাত্রিতে, তখন আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তোমরা নারীরা। নারীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল কে কত বেশি দান করতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী তিনি নিজে বিউটি পার্লারিয়ান ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা যাকে বলা হয়, ফকিহদের নেতা ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসআলার জন্য কখনো কখনো তার সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দিতেন, তিনি সমাধান দিতেন, এরপর এর উপর আমল করত অন্যরা।
এমন পর্যায়ের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ শারীরিকভাবে অক্ষম থাকবার কারণে অধিকাংশ সময় অসুস্থ থাকতেন, চাকরি করতে পারতেন না, উপার্জন করতে পারতেন না। তার স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে তিনি বিউটি পার্লারিয়ানের কাজ করতেন, অন্যের কন্যা সাজিয়ে দিতেন, বিয়ের কন্যা। সেখান থেকে অর্থ উপার্জন করে করে তিনি বেশ কিছু সম্পদ তিনি জুগিয়েছেন। এই হাদিস জানবার পর দৌড়ায় সব সম্পদ নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার স্বামী আমাকে নিষেধ করেছেন না দিতে, কারণ আমাদের পরিবারে টানাপোড়েন আছে, অভাব আছে। তিনি বলছেন পরিবারে খরচ করবার জন্যে। তো তিনি তো রইসুল ফুকাহা, ভালো ফতোয়া দেন, আপনি সেটা জানেন, এখন আমি কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি বলে থাকে পরিবারের জন্য ব্যয় করতে, তাহলে তুমি সেটাই ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, কিছু সম্পদ স্ত্রীর আছে যেগুলি স্বামীর দেয়া। যেমন স্বামী যদি কোনো গিফট দিয়ে থাকে, উপহার দিয়ে থাকে স্ত্রীকে, উপঢৌকন দিয়ে থাকে, একটা গাড়ি দিল, একটা বাড়ি দিল, একটা ফ্ল্যাট দিল, যে কোনো কিছু, গয়নাগাটি কিছু কিনে দিল, এই সব সম্পদও স্ত্রীর মালিকানায় থাকে। তবে হাদিস বলছে এই সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে বা কাউকে দান করতে গেলে তার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে। এই হাদিস ইবনু মাজাতে উদ্ধৃত হয়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খায়রা নামে এক নারী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দরবারে বেশ কিছু গয়নাগাটি নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী তাসাদদাকতু বিহাদা, আমি এইগুলি আল্লাহর রাস্তায় সাদাকা করে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল ইস্তাযিনতি কাবান, তুমি কি তোমার স্বামী কাবের অনুমতি নিয়েছো এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে? স্ত্রী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল, আসার সময় আমি আমার স্বামীর অনুমতি নিয়েও এসেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এটাকে যাচাই করে দেখবেন আসলে অনুমতি নিলেন কিনা। তিনি একজন বার্তাবাহককে পাঠালেন, কাব ইবনে মালিককে আল্লাহ রসুলের দরবারে ডেকে পাঠালেন। কাব ইবনে মালিক আসলেন, তার স্ত্রী খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তখন আল্লাহ রসুলের দরবারে বসা। কাব ইবনে মালিক আল্লাহ রসুলের কাছে আসলে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ফাহাল আনতা আযিনতা লি খায়রাতা আন তাতাসাদদাকা বিহাদা, কাব, তুমি কি তোমার স্ত্রী খায়রাকে এই যে গয়নাগাটি যা নিয়ে এসছে তুমি দিয়েছো তাকে বিভিন্ন সময়, এগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে সে চায়, তুমি কি অনুমতি দিয়েছিলে? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল, আমি আমার স্ত্রী যখন বলল আমি তাকে অনুমতি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাকাবিলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা, এরপরে আল্লাহ রসুল খায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সব গয়নাগাটি নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। তার মানে বোঝা গেল যেই সব সম্পদ কেবলমাত্র স্ত্রীর মালিকানায় থাকবে, একচ্ছত্র মালিকানা তার, সেই সম্পদ স্ত্রী যাকে মন চায় তাকে দিতে পারে। আমাদের এই আধুনিক সমাজে স্বামীরা ব্যয়ভার বহন করতে সক্ষম, এরপরেও স্ত্রীদেরকে কাজে লাগায়, ব্যবসায় লাগায়, চাকরিতে পাঠায়। উদ্দেশ্য হলো সেখান থেকে টাকা পয়সা উপার্জিত হলে স্বামী যেন আরো ভালো করে চলতে পারে, সব টাকা বেতন পাওয়ার সাথে সাথে স্বামীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে
দাও, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে, তিনি হাসতে হাসতে আনন্দের আতিশয্যায় তিনি হেলান দিয়ে পড়ে গেলেন, সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রীরা এখন স্বামীর চেহারার দিকে তাকিয়ে থাকে, কোন দিন মাস শেষ হবে, বেতনটা পকেটে আসবে। পুরো সপ্তাহ, পুরো মাস ধরে শুধু ক্যালেন্ডারের দিকে তাকাইয়ে দাগ দেয়, আর কয়দিন বাকি আছে, আর কয়দিন বাকি আছে, এটা লাগবে ওইটা লাগবে, শুধু লিস্ট আর লিস্ট। এক সময় স্বামীরা বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে চিঠি লিখতেন, যেই চিঠি মাসের পর মাস সময় ধরে এরপরে আসতো, ভালোবাসার চিঠি লিখতেন, স্ত্রীকে উপদেশ দিয়ে অনেক চিঠি লিখতেন, পরিজনকে ভালো রাখবার জন্য উপদেশের চিঠি লিখতেন। স্ত্রীরাও এরকমই করতেন, ফিডব্যাকটা তার চেয়ে আরও বেশি দিতেন, আরও সুন্দর ভালোবাসায় চিঠি লিখতেন। আর আজকে এখন মেসেজগুলি খুলে দেখেন কয়জনের স্বামীর মেসেজ অপশনে গিয়ে পাবেন ভালোবাসার কথা স্ত্রীর কাছ থেকে, পাইবেন বাজার লাগবে, লবণ এনেও আজকে আসার সময়, পাম্পার্স নিয়ে আসিও, ওই যে বাচ্চার দুধ লাগবে, এই ছাড়া কোনো মেসেজ নাই। দিস ইজ দি রিয়েলিটি, দিস ইজ দি রিয়েলিটি। তো মা বলছেন মেয়েকে, বি কেয়ারফুল অফ শোয়িং জয় ইন ফ্রন্ট অফ হিম ওয়েন হি ইজ আপসেট। তোমার স্বামী যখন আপসেট তখন তুমি তার সামনে গিয়ে হাসি খেলতামাশা করিও না, সাবধান। ডোন্ট শো সরো ইন ফ্রন্ট অফ হিম ওয়েন হি ইজ ইন হ্যাপি। যখন সে ভালো মুডে থাকে ওই সময় তুমি নিজের সব সমস্যা নিয়ে, সব বিপদ আপদ, সব বালা মুসিবতের ঝুড়ি নিয়ে তার সামনে গিয়ে উপস্থিত হইও না। যখন সে ভালো মুডে থাকে ভালোভাবে তাকে ট্রিট করবে, যখন খারাপ মুডে থাকে তখন সেভাবে ট্রিট করবে, স্বামীকে ওইভাবেই তুমি হ্যান্ডেল করবে। লাস্ট কথা বলেন, শো হিম অ্যাজ মাচ অনার অ্যান্ড রেসপেক্ট অ্যাজ ইউ ক্যান। তোমার জীবনের সবটুকুন উজাড় করে দিয়ে যতটুকুন তোমার পক্ষে সম্ভব ততটুকুন সম্মান এবং শ্রদ্ধাবোধ তুমি তোমার স্বামীকে উপস্থাপন করবে, স্বামীকে সম্মান করবে, উপস্থাপন করবে, নিজেকে একেবারে স্বাভাবিক সাদামাটা করে। অ্যাগ্রি উইথ হিম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। স্বামীর যত আদেশ, যত কথা, সব কিছুর ক্ষেত্রে তুমি যতটুকু সম্ভব ততটুকুই অ্যাগ্রি করবে, কখনো ডিসঅ্যাগ্রি করবে না। সো দ্যাট হি উইল এনজয় ইউর কম্প্যানিয়নশিপ অ্যান্ড কনভারসেশন। যদি তুমি এমনটা করতে পারো তাহলে তোমার সাথে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তোমার সাথে সব কিছু শেয়ার করবে, তোমাকে আরও আপন করে নেবে। সুবহানাল্লাহ। শেষ কথা বলে আজকের আলোচনা আমি ইতি টানতে চাই। আপনি আপনার স্ত্রীকে রানীর মর্যাদা দিন, আপনি আপনার স্ত্রীকে রানীর মর্যাদা দিন। ওহে স্বামীরা, আপনার স্ত্রী আপনাকে রাজা কিংবা বাদশাহ তার চেয়েও অন্য বড় কোনো আসনে আপনাকে সমাসীন করবে। আপনি যদি তাকে চাকরানির মতো ট্রিট করেন, তার সাথে আচরণ করেন, সেও আপনাকে এমনটাই ফিডব্যাক দিবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পরিবারের পরিজন, স্বামী স্ত্রী উভয়ই একজন আরেকজনের পরিপূরক, দুইজন দুইজনের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কদে একটু খাটো ছিলেন। যখন তিনি কোথাও বের হতেন সফিয়াকে নিয়ে, তখন উটের পিঠে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতে পারতেন না, কারণ তিনি একটু খাটো ছিলেন। রাহমাতুল লিল আলামিন স্ত্রীর সাথে কি আচরণ করেছেন দেখুন। আই বিলিভ ইট, একটা স্বামীও এখানে খুঁজে পাওয়া যাবে না যে স্বামীটা এই আচরণ করেন তার স্ত্রীর সাথে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে সাওয়ার হতে পারছেন না, আল্লাহ রসুল নিজে মাটিতে হাঁটু গেড়ে বসে যেতেন, নিজের কাঁধটাকে পেতে দিতেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা পা বিশ্ব নবীর কাঁধের উপর রেখে এরপরে উটের পিঠের উপরে সাওয়ার হতেন। স্ত্রীকে এইভাবে ট্রিট করুন, স্ত্রীকে এইভাবে ট্রিট করুন। স্ত্রীকে একটু ছোট ছোট মুচকি হাসি, স্ত্রীকে মুখে খাবার তুলে দিন, স্ত্রীকে হাসানোর চেষ্টা করুন, স্ত্রী দুঃখ লাঘব করার চেষ্টা, সবই সুন্নাত, শুধু মিষ্টি খাওয়া সুন্নাত না। এই সুন্নতগুলিও মানুন, স্ত্রীর জন্য ছোট্ট ছোট্ট কাজগুলি করুন। বিশ্বাস করুন পরিবারটা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের পরিবারে সুখ শান্তি দান করুন। পরিবারের সব কয়টা পরিবারের স্বামী এবং স্ত্রীকে আল্লাহ তাআলা
মুত্তাকিদের ইমাম বানায় দিন।